চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? রেজিস্টার বুকের ছবি মা। কোনো সুযোগ দেব না। আপনারা রুম নাম্বার 109-এ ছিলেন। আপনারা 3 জন ছিলেন, একজন পুরুষ আর 2 জন মহিলা। ব্যাপারটা ঠিক তা নয় নিরু। কখনো তো পৃথ্বীজিৎ বাবুকে নিজের ছেলে বলে মনে করুন, সত্যিকারের। জানি না সেদিনটা কবে আসবে, কিন্তু যেভাবে চলছে সেভাবেই চললে কিন্তু আমি হয়তো বাবার সাথে কথা বলে আপনাদেরকে আলাদা করে দিতে পারি। কোনো ফ্ল্যাট দিয়ে দেবো আপনাদের, আর কিছু মাসোয়ারা। হ্যাঁ, তখন আবার বলবেন না যে বাড়ির বউ খারাপ, পরিবার থেকে আলাদা করে দিয়েছে। আর সেটা সম্ভাবনাই খুব বেশি, মাথায় রাখবেন। এক্সকিউজ মি, বাড়িতে না হয়ে মানলাম তুমি ছড়ি ঘোরাচ্ছ, কিন্তু এই অফিসে কি শুরু করেছো? নতুন প্রজেক্টটা নিয়ে? কোন প্রজেক্ট? ওই যে বসতি বলে যে নতুন প্রজেক্টটা, কি গরিব মানুষদের জন্য কম দামে ফ্ল্যাট নাকি? তুমি জানো ওই জমিটা সোনার জমি? ওইখানে যদি আমরা ফ্ল্যাট বানাতাম তো দামি দামি ফ্ল্যাট বানিয়ে বিক্রি করতাম, আর কত প্রফিট হতো, কত প্রফিট হতো জানো? প্রচুর টাকা আছে দেব পরিবারের কাছে। এত টাকা আছে যে পরপর 7 পুরুষ বসে বসে খাবে। জানো সেটা? হ্যাঁ জানি। 7 পুরুষ আর খাবে কোথায়? তুমি তো খাচ্ছ। এখনো সকালে ব্রেকফাস্ট খাইনি না আমি, না আপনার ছেলে। হ্যাঁ, আপনারা কিন্তু খেয়ে নিয়েছেন। হোয়াটএভার। যেটা বলছিলাম, তাই প্রফিট নিয়ে চিন্তা নেই আমাদের কোম্পানি। আমরা সোশ্যাল সার্ভিস করতে চাই। বহু মানুষ স্বপ্ন দেখে ফ্ল্যাট, দাম ধরাছোঁয়ার বাইরে, তাই কিনতে পারে না। আমরা তাদের হাতে নাগালে ফ্ল্যাট পৌঁছে দিতে চাই। সব ফ্যাসিলিটিস থাকবে। আর দেখো, বসতির মতো প্রজেক্ট হলে লোয়ার মিডল ক্লাস গ্রুপের লোকেরা একটু ভালোভাবে থাকতে পারবে। মানুষ তো ভালোভাবেই থাকতে চায়, ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে থাকতে পারবে। একটা ছোট্ট বাসা সবার শক্ত, আর সেটাই ক্যাপশন থাকবে, ছোট্ট একটা বাসা আসন বসতিতে আপনাদের হাতের নাগালে থাকবে। তুমি অ্যাডভার্টাইজ করছো নাকি? সব করব, অ্যাটলিস্ট আর যাই হোক নিজের কোম্পানির টাকা তো চুরি করব না। বৌমা, বৌমা, রাইট, বৌমা, থ্যাংক ইউ। আপনাপন আছে একটা, নিজের বোধ আছে বৌমা টাকাতে। অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট। অডিট করে ধরা পড়েছে আপনার 2 ছেলে অকারণে টাকা নিচ্ছিল। ক্রেডিট কার্ডও সোয়াইপ করেছিল, আর সেই টাকাগুলো কোম্পানির ফান্ড থেকে দিচ্ছিল।
গাড়ি, মদ, ফুর্তি, মেয়ে সব গুণই তো আছে ওদের মধ্যে। সব বন্ধ করে দেওয়া হলো। আজ থেকে তোমরা কোম্পানি সামান্য চাকরিজীবী ছাড়া আর কিচ্ছু না। কি বলছো কি তুমি? হ্যাঁ, মাথায় থাকে যেন দুজনেই সামান্য চাকরিজীবী, মাস মাইনে বেঁধে দেওয়া হবে, আর কাজ না করলে নো পেমেন্ট। মাথায় থাকে যেন। কত বড় সাহস ওদের, কত বড় সাহস ওদের! মম, মম, আমি ওদের মেরে ফেলে দেবো, ওকে আর পিত্তিকে আমি মেরে ফেলে দেবো, মম, মেরে ফেলে। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, কোন রকম গন্ডগোল করিস না। ওদের হানিমুন কেসের ডকুমেন্টস কিন্তু এখনো ওর কাছেই আছে। যদি ওরা থানায় ডায়েরি করে তাহলে কিন্তু তোরাই বিপদে পড়ে যাবি। তা বলে মম, আমি চাকরি করব, চাকরি, আমার নিজের কোম্পানিতে আমি চাকরি করব, মাস গেলে মম আমি স্যালারি পাবো, ওই স্টাফগুলোর সঙ্গে মম আমাকে বসে থাকতে হবে, আর মালিক নিরুপৃত্তি গেলে উঠে দাঁড়াতে হবে মম। কপাল, সবই কপাল। ভদ্রা, ভদ্রাকাল, হরিণে চাটে বাঘের গাল। বাঘ বলে হরিণ রে ভাই, কালের দোষ, তাই সবই সই। অপেক্ষা, এখন শুধু অপেক্ষা। সময় আসতে দাও, ব্যাস। বসতি, ওই বসতি শুরু হবার আগে পৃথ্বী আর নীরুর বসতিটাকে আমাকে ভেঙে দিতে হবে। কিভাবে মম? কিভাবে কিভাবে? একজনকে চাই, ইয়েস, একজনকে চাই। কিভাবে? খুব সোজা ক্যালকুলেশন। কি? ওদের দুজনের মাঝে একজনকে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই ওদের সম্পর্কের 13টা বেজে যাবে। কোথায় পাবে? জোগাড় করতে হবে। একটা মেয়েকে জোগাড় করতে হবে, যেভাবে হোক। দরকার হলে পয়সার কন্ট্রাক্টে যেতে হবে। আর যদি সেই মেয়ে ওদের সম্পর্কটাকে ভেঙে দিতে পারে তাহলে যা চাই তাই দেওয়া হবে। যত টাকা চাই তত টাকা দেওয়া হবে। মম, মম, আমি একজনকে চিনি, আচ্ছা, আমি ঠিক জোগাড় করে নেব। গুড গুড, তোমায় কোনো চিন্তা করতে হবে না, ভেরি গুড। ঠিক জোগাড় করে নেব। ওকে, খুব সাবধান, মম। 19-20 হলে কিন্তু সব শেষ। আর ভুল হবে না, আমি বলছি, আর ভুল হবে না। এবার আর প্রাণে নয়, এবার ওদের দুজনের সম্পর্কটাকেই মেরে দেব। যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই মন্ত্রের এন্ড হবে
আদালতে। বাবা কিছুতেই বড়টা ফেলতে পারছি না। লুচিটা যাও করে ম্যানেজ করেছিলাম, বুঝছো না? হচ্ছে ঘর বাচ্চা মাথায় বেরোন চাকরি ফাটিয়ে দিই একদম। শুভ ছেলে একটা। না না, হার মারলে চলবে না। আলিয়া, চেষ্টা করো, চেষ্টা করো। এসে গেছো, দাঁত কারণে মাল ছাড়াম। হাসেন কেন? আপনি এটা কি বানিয়েছেন? পরোটা বানানোর চেষ্টা করছি। তাহলে থাক, কেন? না হলে ওপরে বরং লিখে দিন, বুঝলেন? পরোটা। আমার সঙ্গে মজা করা হচ্ছে, মজা হচ্ছে আমার সঙ্গে। আমি কত চেষ্টা করছি, অ্যাডজাস্ট করেই যাচ্ছি। উনি দাঁত খাওয়াচ্ছে তাই দাঁড়িয়ে। আপনি কত টাকা পান আগে? আপনি কত টাকা স্যালারি পান বলুন? বাবা গো। আপনি জানেন আপনার মতো কয়েক হাজার স্টাফ আছে আমাদের যারা আপনার মতো মাইনে পায়। আচ্ছা, দাঁত ঠিক। খেলাচ্ছ, অসভ্য, ইডিয়েট একটা কথা। ঠিক 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 আছে, আপনি একটু মাথাটা ঠান্ডা কেন করুন। কেন মাথা ঠান্ডা করবো? মাথা ঠান্ডা করবো কেন? কি বলবো? কেমে যাচ্ছে কোন করে খাচ্ছি। একটা এসি নেই, কিছু নেই। আমি সেই কথাটাই তো বলতে এসেছি আপনাকে। আগে ওই হয়েছে, মানে জানেন ওই জিরো ফিন্যান্সে না একটা এসি নিয়ে ফেলেছি। কই আপনারা আসুন। কোথায় গেলেন? চমকে গেলেন যে? আপনি কি ভাবলেন আমি আপনাকে আনন্দের চোটে জড়িয়ে ধরবো নাকি? আগে না, তা না, ওই যা পাওয়া যায় আর কি। না আসুন আসুন, আপনারা আসুন। এই যে এখানটা রাখবেন। হ্যাঁ, এখানটা, এই যে এই যে আসছে। হ্যাঁ, এখানটা রেখে দিন, এই চেয়ারের সামনেটা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জিরো ফিন্যান্সে পেয়ে গেলাম তো, ওই কারণে। এবার আপনারও গরম কমবে, আমারও শান্তি। হ্যাঁ, না না, ওই এবার থেকে আপনি ঠান্ডা ঘরে থাকতে পারবেন আর কি। এটাই, গরমে খুব কষ্ট হচ্ছে, অভ্যেস নেই তো। সবাই বুঝতে পারি জানেন, কিন্তু সামর্থ্য নেই, তাই। আরো একটা জিনিস এনেছি জানেন? কি? বাইরে আসবেন, সেকেন্ড হ্যান্ড যদিও। সেকেন্ড হ্যান্ড? আপনি আসুন না বাইরে, আসুন আসুন। না মানে ওই বাইরে আসবেন। চলুন। আসুন। আসুন আসুন আসুন। কোথায়? ওই যে আসুন।
এই যে স্কুটি? হ্যাঁ, আপনার অটোতে বাসে যেতে খুব অসুবিধে হয় তো, তাই আপনি এবার থেকে বরং স্কুটি করে যাবেন। হ্যাঁ, স্কুটি? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড সস্তায় পেয়ে গেলাম তো, ওই কারণে নিয়ে নিলাম জানেন। আমি স্কুটিতে যাব? হ্যাঁ, আপনি ও, আপনার মানে লাগবে না? আপনাদের তো আবার সে অনেক বড় বড় বিদেশি গাড়ি রয়েছে। আসলে নিয়ে ফেলেছি তো, তাই। আচ্ছা আচ্ছা, আমি বরং ফেরত দিয়ে আসি। হ্যাঁ, থাক। কি এনেছেন যখন, ঠিক আছে। আপনি চড়বেন তো? আমার চড়া না চড়ার কি আছে? উমা, আপনি না চড়লে তো এর কোনো মূল্যই নেই। আপনি যেখানে যাবেন আমি আপনাকে পৌঁছে দেব। বাড়ি গেলে নামিয়ে দেবো। ড্রাইভার? স্কুটির ড্রাইভার হয়েছেন উনি, না? ড্রাইভারই করবেন? আগে না, দু চাকা ড্রাইভার হয় না। হয়। ড্রাইভার হয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দেবেন স্কুটি করে। আপনি ওভাবে বলছেন? চুপ করুন তো। দাঁড়ান দাঁড়ান, কেন? দাঁড়ান না। हम दूर होके भी पास हैं, नजदीकियां ये कुछ और है। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है। संभाले संभलता नहीं ये दिल, कुछ प्यार में बात ऐसी है। आगोश में है जो आपकी, ऐसा सुकून और पाए कहाँ। आंखें हमें ये रास आ गई, अब हम यहाँ से जाएं कहाँ। देखा हजारों दफा आपको। এই যে নারকেল নিয়ে এসেছি, এটাও ফাটিয়ে দিন। নারকেল ফাটাবো মানে? হ্যাঁ। আপনার মাথায় ফাটাবো? মাথায় ফাটাবেন কেন? আপনি যে কি কি বলেন না, মাথায় না না, এই নারকেলটা নিয়ে এই স্কুটির সামনে ফাটিয়ে দিন। তারপরে যে লেবু এনেছি, এই লেবুটা চাকার নিচে রেখে চালিয়ে দিন। এই স্কুটিতে করে প্রথম আমি আর আপনি দুজনে মিলে, ওই যে আপনি কি একটা বলেন না, সেই লং ড্রাইভ। স্কুটি করে লং ড্রাইভে যায়? ঠং দেখলে মরবে। তা আমার যা সামর্থ্য হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে
ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য।